এই মুহূর্তে যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। কাটা মশলা দিয়ে চিকেন কারি দেখাবো। তো আসুন আপনাদেরকে কিভাবে আমি কাটা মশলা দিয়ে চিকেন কারি করে দেখাই। তো আমি এখানে কাটা মশলার জন্য কড়াইয়ে আমি শুকনো মরিচ আর হলো গরম মশলা, এখানে গরম মশলা যে রকমের হয় সেগুলো আমি নিচ্ছি। তেজপাতা নিয়ে আমি সর্ষের তেল দিলাম। তো আজকে হবে সর্ষের তেল আর কাটা মশলা দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তো এটা ভাজার পরে দেখছেন কত সুন্দর একটা কালার আর ঘ্রাণ এসে গেছে। এই সময় আমি কাটা মশলার আদা, পেঁয়াজ, রসুন সব আমি লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। নিয়ে এখন আমি ওই মশলার সাথে ভেজে নেব আরও বেশ কিছুক্ষণ। তো একেবারে এটা কালো করা যাবে না, যেহেতু এটা কাটা মশলার আস্ত থাকবে মশলাগুলো। তো এর জন্য করে কালো বেশি করলে হয়তো বা গলে যাবে, কালার নষ্ট হয়ে যাবে, এর জন্য করে তো আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পারছো তোমরা। তো এইভাবে যদি তোমরা বাসায় চিকেন রান্না করো, এটা তো বেসিক্যালি গরুর মাংস কাটা মশলা করে কিংবা খাসির মাংস, চিকেনের তো আমরা খুব কম করি, তো দেখানোও কম হয় মানুষের। তো এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি একটু সাদা সাদা অবস্থাতেই রেখে আমি এখানে কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেন আমার কিন্তু এখানে হাড্ডিয়ালা আছে, তারপরে কিছু চামড়ি আছে। তো চামড়িটা কিছু থাকলে কি হয়, খেতে ভালো লাগে আর একটু তেলটা বেশি হবে। তো নর্মালি আমি তেলটা কিন্তু কম দিচ্ছি, তো দেখতে পারছো। তো এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ পাউডার আর মরিচ পাউডার দিয়ে আমি এখন এটাকে চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এতে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ইয়ে করে নেব। আর এখানে কিন্তু এক্সট্রা আমি পানি দেবো না, কারণ চিকেন থেকে যে পানি বের হবে একদম অল্প আছে। আমি এটা 50 থেকে 1 ঘন্টা পর্যন্ত রান্না করব। তো যাই হোক, ঢাকনা দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5টা টমেটো। তো টমেটোটা লম্বা কুচি করে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে আমি এখন রেখে দেবো। তো এখান থেকে দেখবেন ঢাকনা তোলার পরে পানি বের হবে। তো ওই যে মোটামুটি পানি হচ্ছে, এটা কিন্তু আরেকটু বের হবে, কারণ জানেন আপনারা সবাই যে চিকেন মাংস রান্না করতে গেলে একটু পানি বের হবেই। তো আমি আনলোকার চিকেন যেহেতু খুব সহজে রান্না হয়ে যায়, তো এখানে এর জন্য এক্সট্রা পানি দিচ্ছি না, না দিয়ে আমি এই যে টমেটোর পানি আর চিকেনের থেকে যে পানি বের হবে এটা দিয়ে তো আমি আবারও ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়ে আমি এটা দেখতে পারছো নিলাম। নেওয়ার পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবার রাখবো। তো ওই যে বললাম একদম লো হিটে আমি করব। তো লো হিটে বেশ কিছুক্ষণ জালের পরে দেখো আরও পানি বের হয়েছে। তো এই পানিটাকে কিন্তু আমার একটু তারা চুলাটাকে হাই করে শুকে নিতে হবে, যেন মুরগির মাংসটা একবার ভেঙে না যায়, এর জন্য করে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এখন এটা করে জাল করে নিচ্ছি, নিয়ে আমি আবারও লো হিটে আমি এটা আরও বেশ কিছুক্ষণ ধরে রাখবো। তো এইভাবে করে কিন্তু আমার অনেকটা সময় এটা চলে যাবে। আমি তো বললামই যে এই চিকেনটা আমার 50 থেকে 1 ঘন্টার মতো লেগে যাবে। তো এইভাবে করে আমি করলাম। তারপর দেখো এই যে ঝোলটা শুকে আসার পরে যখন তেলের উপর উঠে গেল, তখন কত সুন্দর একটা কালার এসে গেছে। আর এটা কিন্তু দেখতে যেমনটা লাগতেছে, এটা কিন্তু খেতেও তেমন স্বাদ হবে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ফেসবুক পেজে ফলো করবেন, নতুন নতুন সাথে থাকবেন। তো আমার চিকেন রান্নাটা কেমন হলো এটা তো অবশ্যই জানাবেন। নামানোর আগ দিয়ে দেবেন যদি ধনের পাতা থাকে, তো ধনের পাতা এরকম করে দিয়ে আবার একটু 2 মিনিট ঢেকে রাখবেন, যে ধনের পাতার যে ঘ্রাণটা আছে এটা যেন সুন্দরভাবে চিকেনের সাথে হয়ে যায়। তো ঢাকনাটা তোলার পরে আমি এখন নাড়াচাড়া দিয়ে এখন এটাকে আমি চুলোটা অফ করে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে পরিবেশন করে। তো যাই হোক, পরিবেশনটা আমার প্রথমেই দেখাচ্ছিলাম, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।